হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আপনাদের সাথে আমি আছি ইসমাত জেরিন মিতু। অনেক দিন ধরে ভাবছিলাম ব্লগ করব, আবার অনেকেই বলে মিতু আপু আপনি ব্লগ কেন করেন না। তো যাই হোক, এটা আমার প্রথম ট্রাভেল ব্লগ। আর আমার প্রথম ট্রাভেল ব্লগটি হচ্ছে দেবতাখুম নিয়ে। আমরা এখন যাচ্ছি দেবতাখুমের উদ্দেশ্যে। গাড়ি থেকে নেমে পাহাড়ি ঝিরিপথ ধরে দেবতাখুমের উদ্দেশ্যে চলা শুরু করলাম। তো আপনারা আমার সাথে উপভোগ করতে থাকুন দেবতাখুমের অপরূপ সৌন্দর্য। আমার সাথে এই ট্যুরে একটা খুদে ট্রাভেলারও ছিল। তাকে কোলে নিয়ে আমি পাহাড়ি পথ দিয়ে হাঁটা শুরু করলাম। আমাদের খুদে ট্রাভেলারকে তার বাবার কাঁধে উঠিয়ে দিলাম, কারণ এত রাস্তা আমি তো ওকে নিয়ে হাঁটতে পারবো না। এখানের আশেপাশের প্রকৃতিটা দেখার মতো ছিল, মানে এত সুন্দর, মানে আমি একদম দিশেহারা হয়ে যাচ্ছিলাম যে আমি কি করব। একবার দৌড়াচ্ছিলাম, একবার হাঁটতেছিলাম, একটা পাগলের মতো অবস্থা। চলার পথের এই রাস্তাটাও অনেক সুন্দর লাগছিল। রাস্তার দুপাশে ছিল সারি সারি সেগুন গাছ। অবশেষে আমরা দেবতাখুমের অনেক কাছাকাছি চলে আসলাম। এখানে আমাদেরকে বোট এবং ভেলার জন্য সিরিয়াল দিতে হয়েছে, বাট আমাদের সিরিয়ালটা ছিল অনেক পরে, সেজন্য আমাদেরকে অপেক্ষা করতে হয়েছিল দীর্ঘ সময়। অবশেষে অনেক প্রতীক্ষার অবসান ঘটিয়ে আমি বোটে উঠে পড়লাম আর আমি ভেলাতে উঠি নাই, কারণ আমার অনেক বেশি ভয় লাগে। বোটে করে আমরা কোথায় যাচ্ছি? বোটে করে আমরা একদম গহীনে যাচ্ছি, যেটা আসল সৌন্দর্য। পানিটা অনেক সুন্দর ছিল, অনেক। এই দেবতাখুমকে নাকি খুমের রাজা বলা হয়। এই জায়গাটা দেবতাখুমের সবথেকে বেশি ভয়ঙ্কর সুন্দর একটা জায়গা ছিল। এই যে আমার পাশে অনেকে ভেলায় চড়ে ভেলা চালাচ্ছে। এখানকার পানি অনেক স্বচ্ছ ছিল, নিচের পাথরগুলো একদম দেখা যাচ্ছিল। আলহামদুলিল্লাহ, ট্যুরটি সুন্দরভাবে শেষ করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমার সাথেই থাকুন।